হরিনাম কেন করব, ভগবানের সেবা পূজা কেন করব, ভগবানের সেবা পূজা করলে কি হবে, ভগবানের ভক্তদের সেবা পূজা করলে কি হবে। শাস্ত্র বলছেন আমরা যদি এসব না করি তাহলে দেবদুর্লভ মানব জনম বৃথায় পরিণত হবে। বলছেন আমাদের কি হবে, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী জীব, যারা আমরা সনাতন ধর্মকে আশ্রয় করে জন্মগ্রহণ করেছি, শাস্ত্র বলছেন এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার প্রাণী জন্মগ্রহণ করেছে, মানুষ থেকে ধরে পায়খানার কীট থেকে শুরু করে যে তির্যক জনিতে জন্মগ্রহণ করেছে যত প্রকার জীব, যাদেরকে প্রতিনিয়ত আমরা ঘৃণার চোখে দেখি, পুরাণ বলছেন আমরা এমনিতেই কিন্তু দেবদুর্লভ মানব জন্মকে লাভ করতে পারি নাই। 84 লক্ষ বার বিভিন্ন কুলে বিভিন্ন জন্মে আমরা জন্মগ্রহণ করেছিলাম। এটি আমার কথা নয়, এটি ভাগবত বলছে। ভাগবতের 2য় স্কন্ধে পরম পূজ্যপাদ বাসুদেব এই সৃষ্টিতত্ত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, যখন আমাদের বয়স কেবল 7 মাস পেরিয়ে 8 মাসে পদার্পণ করেছিল, শাস্ত্র বলছেন 7 মাস পেরিয়ে যখন 8 মাসে পদার্পণ করে তখন সেই শিশুটির জ্ঞানচক্ষুর উন্মিলন হয়। এই জন্যই দেখবেন প্রত্যেকটি কাজের একটি করে মাহাত্ম্যগত তাৎপর্য রয়েছে। এই তাৎপর্যকে যদি আমরা অনুধাবন করতে যদি না পারি, আমাদের অনুভূতিতে যদি আনতে না পারি, তাহলে আমাদের কাছে সবকিছু অসার বলে পরিগণিত হবে। এটিরও কিন্তু একটি শাস্ত্রীয় যুক্তিসম্মত মাহাত্ম্য রয়েছে। কেন অন্যান্য মাসে তো করাতে পারতেন, তাহলে 7 মাসে কেন করানো হয়? তো শাস্ত্র বলছেন তখন সেই শিশুটির জ্ঞানচক্ষুর উন্মিলন হয়। শ্রীমদ্ ভাগবত বলছে তখন সেই শিশুটি মাতৃগর্ভে যে কঠোর যন্ত্রণা, এই যন্ত্রণাকে যে কৃমিকীটগুলো ওই নবজাতক শিশুটির মস্তকে আঘাত এনে সেখান থেকে রক্ত শোষণ করে বেঁচে থাকি, এই কঠোর যন্ত্রণা যখন আমরা সহ্য করতে না পেরে আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, আমাদের বয়স যখন 7 মাস পেরিয়ে 8 মাসে পদার্পণ করেছিল, শ্রীমদ্ ভাগবত বলছেন সেই মাতৃ জঠরে কঠোর যন্ত্রণার কথা বর্ণনা করেছেন ভাগবত। সেই কঠোর যন্ত্রণাকে আমরা সহ্য করতে না পেরে করজোড়ে ভগবানের কাছে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে এসেছিলাম, হে ঠাকুর তুমি আমাকে এই মাতৃ জঠর থেকে মুক্তি দাও, এই কঠোর যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি পৃথিবীতে গিয়ে তোমারই নাম গুণকীর্তন করব, তোমারই সেবা করব, তোমার দাসত্ব স্বীকার করব। কিন্তু আমার মতো পামর পাবিষ্ট মায়াবদ্ধ জীব এ পৃথিবীতে অবতীর্ণ হয়ে পিতামাতা, আত্মীয় স্বজন, জ্ঞাতিগুড়া, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র, পরিবার পরিজনকে পেয়ে আমি আমার পূর্ব প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে মায়ার দাসত্ব করে চলেছি। তাই শাস্ত্র বলছেন, চৈতন্য চরিতামৃতকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারি দায়ী সংসার দুঃখ। কবু স্বর্গে ওঠাই, কবু নরকে ডুবাই, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবাই। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারি দায়ী সংসার দুঃখ। দেখুন মায়ার এমনই বিমোহিনী শক্তি। এ মায়া থেকে পরিত্রাণ পাওয়ার মতো একটি মাত্র পন্থা হচ্ছে এ পৃথিবীতে অবতীর্ণ হয়ে আমরা যদি ভগবানের সেবা পূজা করি, ভগবানের ভক্তের সেবা পূজা করি,
যদি হরিভজন করি, যদি ভগবানের সেই লীলা স্মরণ মনন এবং চিন্তন যদি করি, তাহলেই আমরা সে অমৃতময় ভক্তিকে লাভ করতে পারবো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা। আর এই ভক্তিকে লাভ করতে পারলে আমাদের আর এই সংসারের দুঃখ জ্বালা যন্ত্রণাকে আমাদেরকে কুরে কুরে খেয়ে ফেলতে পারবে না। বলছেন দেখুন, মায়ার এমনই বিমোহিনী শক্তি। বলছে মহারাজ জড়ভরতের উপাখ্যানকে যদি আস্বাদন করেন, যার নাম অনুসারে এই ভারতবর্ষের নাম হয়েছে, যে ভরতের নাম অনুসারে নাম হয়েছে ভারত, সেই মহারাজ জড়ভরত কি করেছিলেন? স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এ সংসারে হরিনাম করতে গেলে, হরিভজন করতে গেলে অনেক বাধা বিঘ্ন, অনেক কষ্ট সহ্য করতে হয়। এ মায়ার শৃঙ্খলে থাকলে আমরা পরিশুদ্ধভাবে হরিনাম করতে পারি না। তাই যারা মায়াতীত তারা উপলব্ধি করতে পেরেছেন। যারা এ মায়া থেকে আস্তে 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 নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পেরেছেন, তাদের দ্বারাই সম্ভব সে ভগবানের অপ্রাকৃত সেই লীলা স্মরণকে স্মরণ করা সম্ভব, চিন্তন করা সম্ভব। আমরা যারা মায়ার রাজ্যে রয়েছি, তাদের দ্বারা ভগবানের সে অপ্রাকৃত লীলাকে স্মরণ মনন চিন্তন করা খুবই দুর্বোধ্য। দেখুন, এই জন্য ভাগবতের প্রথম স্কন্ধ থেকে আস্বাদন করে নবম স্কন্ধ পর্যন্ত আস্বাদন করার পরে যদি কোনো ভক্তের হৃদয় থেকে যদি কামনা বাসনা অহংকার অভিমান এই কামরূপী দুর্জয় রিপুগুলান যখন আস্তে 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 দূরীভূত হবে, তখনই দশম স্কন্ধে ভগবানের যে অপ্রাকৃত লীলা কথা সেটি আস্বাদন করা সম্ভব। ভগবান অনাদিরাদি গোবিন্দ রাধারানী সহ তার ললিতা আদি অষ্টসখীদেরকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে যে লীলাবিলাস করেছিলেন, এই লীলাবিলাস শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে একেবারে অপ্রাকৃত। এর ভিতরে কোনো কাম গন্ধ ছিল না। ভগবানের লীলা একেবারেই কাম গন্ধহীন। এখন ভগবানের সে অপ্রাকৃত লীলার সঙ্গে যদি আমাদের এই জড়জাগতিক সম্পর্কের সঙ্গে যদি আমরা মিলিয়ে ফেলি, শাস্ত্র বলছেন তাহলে আমাদের অপরাধ সংগঠিত হবে। আর এই অপরাধ সংগঠিত হলে জীবনে আর ভক্তিকে লাভ করা হবে না। শাস্ত্রে এমনও বলছেন, শ্রীমদ্ ভাগবত বলছেন, এটি আমার কথা নয়, যদি কেউ রাধারানীকে যদি মেয়ে মানুষ মনে করে তাহলেও অপরাধ হবে। বলছেন রাধারানী মেয়ে মানুষ নয়, রাধারানী গোবিন্দের স্ত্রী নয়, একই বস্তু। যেই কৃষ্ণ সেই রাধা। শুধুমাত্র লীলাবিলাস করবার জন্যই, প্রেমের রসকে আস্বাদন করবার জন্যই ভগবান তার অঙ্গ কান্তির থেকে রাধারানীকে তৈরি করে নিলেন। তাকে লাভ করা মোটেই সম্ভব নয়। তাই ভাগবত এই যে আমাদের মায়াকে অতিক্রম করতে পারলেই, তবেই মায়া যদি আমাদের ভিতর থেকে দূরীভূত হয়, আমরা যদি মায়াতীত হতে পারি, আমরা যদি আত্মতত্ত্বকে উপলব্ধি করবার মতো যদি ক্ষমতা বা ভগবানের বিশেষ কৃপাকে যদি আমরা লাভ করতে পারি, বলছেন তখনই আমাদের কাছে মনে হবে এই পুত্র আমার নয়, এই বাড়ি আমার নয়,
এই ঘর সংসার আমার নয়, এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতিকুরা কেউ আমার নয়। একমাত্র আমার আপন বলতে অনাদিরাদি গোবিন্দ। কেন? আমি তার থেকে জন্মগ্রহণ করেছি। আবার আমার সাধন ভজনের মাধ্যমে আমার কর্মফলের দ্বারাই আমি 84 লক্ষবার বিভিন্ন জনিত জন্মগ্রহণ করে, বিভিন্ন কুলে জন্মগ্রহণ করে, লাথি ঝাঁটা খেয়ে অনেক দুঃখ কষ্টকে ভোগ করে ভগবান তার বিশেষ কৃপা বলে এবার দেবদুর্লভ মানব জন্ম লাভ করিয়ে দিয়েছে। এটি আমাদের কর্মফলের উপর নয়, ভগবানের এটি হচ্ছে একটি বিশেষ কৃপা। ভগবানের বিশেষ কৃপার ফল এই দেবদুর্লভ মানব জন্ম। তাই প্রেম ভক্তির মহারাজ শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন দেবদুর্লভ মানব জন্ম। এই দেবদুর্লভ মানব জন্ম পেয়েও যদি আমরা হরিভজন না করি, যদি হরিনাম না করি, যদি ভগবানের সেবা পূজা না করি, ভগবানের ভক্তদের যদি ভালো না বাসি, ভগবানকে যদি ভালো না বাসি, বলছেন তাহলে আবার আমাদের জন্মগ্রহণ করতে হবে। শাস্ত্র পরিষ্কার করে বলছেন পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী। এবার হয়তো ভগবান কৃপা করে দেবদুর্লভ মানব জন্ম দিয়েছেন, আর এই দেবদুর্লভ মানব জন্ম আমাদের হতেও পারে, নাও হতে পারে। একমাত্র এই দেবদুর্লভ মানব জন্মের দ্বারাই ভগবানের সেবা পূজা করা সম্ভব। ভগবান আমাদেরকে দুইখানি হস্ত দান করেছেন, ভগবানের শ্রীপাদ পদ্মে তুলসী দল পুষ্প অর্পণ করবার জন্য, ভগবানের ভোগ রন্ধন করে তার সেবা করবার জন্য, ভগবানের ভক্তদের প্রতিপালন করবার জন্য। ভগবান দুইখানি চক্ষু দান করেছেন ভগবানের সে অপরূপ রূপমাধুরীকে দর্শন করবার জন্য, আদৃশ্য কুদৃশ্যকে দেখবার জন্য নয়। ভগবান সুন্দর একটি মুখগহ্বর দান করেছেন ভগবানের সে অপ্রাকৃত প্রসাদের সেই স্বাদকে আস্বাদন করবার জন্য। ভগবান আমাদেরকে দুইখানি পদদান করেছেন ভগবানের মন্দিরে গমন করে ভগবানের শ্রীপাদ পরে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করবার জন্য, হে ঠাকুর তুমি আমাকে জন্ম দিয়েছ, আমি তোমার দাস, তুমি আমার প্রভু, তুমি আমাকে তোমার সেবাযোগ্য করে নাও, এই কৃপা তুমি আমার প্রতি বর্ষণ করো। কিন্তু আমরা মায়াবদ্ধ জীব, আমরা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি ধনং দেহি জনং দেহি। ভগবানের কাছে গিয়ে বলি ঠাকুর তুমি আমাকে একটি অনেক টাকা পয়সা দাও, ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও। বলছেন এসব কিন্তু আমার সঙ্গের সাথে হবে না। আমরা ভগবানের কাছে মায়ার বসে চাইতে পারি ঠাকুর তুমি আমাকে ধন দাও, সুন্দর একটি নারী দাও, বাড়ি দাও, গাড়ি দাও। শাস্ত্র বলছেন এইসব আমার সঙ্গে যাবে না। বলছেন তাহলে আমরা এসবের প্রতি এত কেন লালায়িত? ভাগবত পরিষ্কার করে বলছেন, পরম পূজ্যপাদ সুখদেব গোস্বামী পাদ বলছেন, বাসদেব বারবার করে বলছেন